হাবিব অভিযোগ পেশ করবেন, ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, আপনার কাছে আমি অভিযোগ পেশ করলাম জাহান্নামের ভিতরে আমার একজন উম্মত আছে, যেই উম্মত আসলে জান্নাতি, কিন্তু ভুলক্রমে আমার ওই উম্মতকে জাহান্নামে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতারা তোমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করো, আল্লাহর হাবিব যে অভিযোগ দিয়েছে সেই অভিযোগকে তোমরা তালাশ করো। ফেরেশতারা সমগ্র জাহান্নাম খুঁজে আল্লাহর দরবারে আসবেন। আয় আল্লাহ, জাহান্নামের উপর থেকে নিচ পর্যন্ত গোটা জাহান্নাম তালাশ করেছি, কিন্তু জাহান্নামের কোথাও ওই উম্মতকে পাওয়া যায় নাই। এমন কোন উম্মত নাই, জান্নাতে কোন উম্মত জাহান্নামের মধ্যে নাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া রাব্বাল আলামিন আমার অভিযোগ সত্য, আপনি আবার যাইতে বলেন, জাহান্নামের ভিতরে আমার একজন উম্মত জান্নাতি ব্যক্তি জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের দায়িত্বশীল প্রধান ফেরেশতা মালিককে বললেন, মালিক তুমি যাও, জাহান্নামের ভিতরে আমার হাবিবের কোন জান্নাতি উম্মত আছে কিনা। তখন মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে তালাশ করবে, গোটা জাহান্নাম তালাশ করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আয় আল্লাহ, গোটা জাহান্নাম আমি তালাশ করেছি, কিন্তু কোথাও আমি জান্নাতি উম্মত সেখানে পাই নাই। কিন্তু আয় আল্লাহ, ওই জাহান্নামের ভিতরে গভীর এক কোণার মধ্যে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি। আওয়াজটা হলো, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখবো, সূর্য এবং চন্দ্র এগুলো কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? আচ্ছা, যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে কন্যা সন্তান, সে জান্নাতি না জাহান্নামী? এই মুফাসসিরিনে কেরাম বলেছেন যে 10 প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ মাটির জন্য তাদের দেহকে হারাম করেছেন, তার মধ্যে 1 নম্বর হলো আল আম্বিয়া। 1 নম্বর إن الحمد لله والاستعانة والاستغفار بالله والصلاة والسلام على من لا نبي بعده والذي الواحد الأحد والواحد الصمد والذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم
الشمس والقمر مكورتان يوم القيامة رواه الحديث. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दहन में ज़ुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व ज़मीन ज़मान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। আমার মুখে মুখে আপনারা তেলাওয়াত করুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, তোমরা যারা ইন্নাকুম ওয়া মা তা'বুদুন, যাদের ইবাদত তোমরা করো। এখানে মা বলতে তা'বুদুনা শব্দের শুরুতে মা শব্দ আনার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেছেন, যে সমস্ত জড় পদার্থ সূর্য, চন্দ্র, পাথর, তারকা, জড় পদার্থ যেগুলোকে মানুষ আগের যুগে স্রষ্টা মনে করে পূজা করত, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া তোমরা যেই সব জড় পদার্থের
ইবাদত উপাসনা তোমরা করো, হাসাবু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো স্রষ্টা হওয়া তো দূরের কথা, যেগুলোকে তোমরা স্রষ্টা মনে করে উপাসনা করো সেগুলোকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিস ইমাম নাসিরউদ্দিন আলবানী তার সালসালাতুস সাহিহ কিতাবের মধ্যে নকল করেছেন। আল্লাহর নবী বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু মুকাব্বিরানি ফিন-নার। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখব, সূর্য এবং চন্দ্র এগুলো কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? কোথায় যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু মুকাব্বিরানি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র এবং সূর্যকে কিয়ামতের ময়দানে বেষ্টন করে রাখবে। ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নাশ শামসা ওয়াল কামারা ইয়াদখুলানি ফিন-নার। সূর্য এবং চন্দ্র এই দুইটা জিনিসকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। এখন কথা হলো, সূর্য এবং চন্দ্র এদের অপরাধ কি? তারা কেন জাহান্নামী হবে? কিয়ামতের ময়দানে সমগ্র বিশ্ব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে বলবেন, আল্লাহ বলবেন তোমরা চন্দ্রকে স্রষ্টা মনে করে তার উপাসনা করেছো। তোমাদের মধ্যে কেউ বলেছো ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এই সূর্য হয়তো আমার স্রষ্টা, আমার রব। আল্লাহ বলবেন যেই সূর্যকে তোমরা স্রষ্টা মনে করেছো, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আবার কেউ চন্দ্রকে স্রষ্টা মনে করেছো, রব মনে করেছো। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যাকে স্রষ্টা মনে করেছো আমি আল্লাহ তাদেরকে তোমাদের সাথে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। তোমরা যারা মুশরিক চন্দ্র এবং সূর্যকে স্রষ্টা মনে করেছো তারাও জাহান্নামী। চন্দ্র এবং সূর্য এই দুইটা বিষয়কে, এই দুইটা বস্তুকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ইন্নাশ শামসা ওয়াল কামারা ইয়াদখুলানি ফিন-নার। সূর্য এবং চন্দ্র দুইটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেখানে মুকাব্বিরানি, তাদেরকে আবদ্ধ করা হবে, তাদের থেকে আলো নিয়ে নেওয়া হবে। এখন চন্দ্র কোনোদিন বলে নাই আমাকে স্রষ্টা হিসেবে গ্রহণ করো, চন্দ্র কোনোদিন বলে নাই আমাকে স্রষ্টা হিসেবে গ্রহণ করো। তাহলে তাদের অপরাধ তো নাই, তাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হবে? আরেকটা প্রশ্ন হলো, আয়ামে জাহিলিয়ার যুগে যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত তারা জাহান্নামী না জান্নাতি? কথা বলেন, জাহান্নামী না জান্নাতি? আচ্ছা, যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে কন্যা সন্তান, সে জান্নাতি না জাহান্নামী? তার তো কোনো অপরাধ নাই। কিন্তু আল্লাহর নবী আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন-নার। জীবন্ত কন্যা সন্তানকে যারা হত্যা করেছে হত্যাকারীরা জাহান্নামী। ওয়াল মাউউদাতু ফিন-নার। আর ওই জীবন্ত হত্যাকৃত কন্যা সন্তানকেও জাহান্নামে দেওয়া হবে। জীবন্ত হত্যাকারী ব্যক্তি অপরাধী, কিন্তু কন্যা সন্তান কি কোনো অপরাধ করেছে? তাকে কেন জাহান্নামে দেওয়া হবে? আল্লাহর নবীর এই হাদিস দ্বারা আমরা কি বুঝবো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। একের অপরাধে, একজনের অপরাধে অন্যজনকে শাস্তি দেওয়া হবে না।
এই দুইটার উদ্দেশ্য কি? কেন আল্লাহ চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন? আর আয়ামে জাহিলিয়ার যুগে কন্যা সন্তানকে জীবন্ত হত্যাকারী জাহান্নামী, তার সাথে ওই কন্যা সন্তানকে কেন জাহান্নামী দেবে? আল্লাহর এর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তো সেই সত্তা, আমি চাইলে জাহান্নামের মধ্যেও বেহেশতের পরিবেশ আমি করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমি চন্দ্র সূর্যকে জাহান্নামে দিব এই কারণে, তোমরা যে স্রষ্টাকে তোমরা স্রষ্টা মনে করেছো, চন্দ্রকে তোমরা স্রষ্টা মনে করেছো, সূর্যকে তোমরা স্রষ্টা মনে করেছো, এগুলো আসলে স্রষ্টা নয়, এগুলো আমি চাইলে জাহান্নামে দিতে পারি। এটা বোঝানোর জন্য, আমার রুবুবিয়তকে প্রকাশ করানোর জন্য আমি সেদিন ওই চন্দ্র এবং সূর্যের আলোটাকে আমি জাহান্নামের মধ্যে আবদ্ধ করে রাখবো, এবং সেখানে জাহান্নামের কোনো শাস্তি তাদেরকে গ্রহণ করতে হবে না। 2 নম্বরে, আল-ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার, জীবন্ত কবরদাতা, যেই পিতা জীবন্ত কন্যাকে হত্যা করেছে তাকে কেন খবর দেওয়া হবে, তাকে জাহান্নামে দেওয়া হবে? এটা তো ঠিক আছে, যে জীবন্ত হত্যাকারী সে তো জাহান্নামী, কন্যা সন্তান তো কোনো অপরাধ করে নাই, তাকে কেন জাহান্নামে দেওয়া হবে? আল্লাহ এর ব্যাখ্যা দিয়েছেন যে সেদিন আমি জাহান্নামে যখন তাদেরকে ঢুকাই দেব, বাবা মনে মনে খুশি হবে আমি অপরাধ করেও জাহান্নামী, আর আমার কন্যা সন্তান অপরাধ ছাড়াও জাহান্নামী। এটা একটা বিচার হলো। আল্লাহ বলবেন, দেখো এই জাহান্নামের আগুন তোমার মাংসগুলো তোমার শরীর থেকে আলাদা করে দিবে, কিন্তু ওই জাহান্নামের ভিতরে আমি তাকে বেহেশতের সুখ তোমার চোখের সামনে দেখাবো। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে জাহান্নামের ভিতরেও আল্লাহ চাইলে জান্নাতের পরিবেশ করে দিতে পারে। আমরা যারা ফজরের নামাজের পরে কোনো কারণে ফজরের নামাজ, ফরজ নামাজ আমাদের ছুটে গেছে, এই মুহূর্তে ফজরের নামাজের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত আমরা যারা মুসলমান, যারা নামাজ আদায় করি, ওই সময়ের মধ্যে নামাজ আদায় করা যাবে? ফরজ নামাজ ছাড়া সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইযা তালাআল ফাজরু লা ইউসাল্লি ইল্লা রাকআতাইনি খাফিফাতাইন ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা রাকআতাই আল ফজর। আল্লাহর নবী হাদিসে বলেছেন, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত ফরজ নামাজ যদি কারো বাকি থাকে, সেই ফরজ নামাজ ছাড়া অন্য কোন নামাজ পড়া যাবে না। কেন? মুসলিম শরীফের অপর বর্ণনায় তার বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শামসা তাতলাউ হিনা তাতলাউ বাইনা কারনি শাইতান। সূর্য কোত্থেকে উদিত হয় তোমরা জানো? ইন্নাশ শামসা তাতলাউ, নিশ্চয় সূর্য উদিত হয়, হিনা তাতলাউ বাইনা কারনি শাইতান, শয়তানের 2টা শিং আছে, ওই শিং দ্বয়ের মাঝখানে সূর্য উদিত হয়। ওয়াহিনা ইদিন ইয়াসজুদু লাহাল কুফার, ওই সময় সূর্য উদয়ের সময় কাফেরেরা ওই সূর্যকে প্রভু মনে করে, স্রষ্টা মনে করে তারা সিজদা করে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এজন্য ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত এই সময়ে ফরজ নামাজ, ফজরের ফরজ 2 রাকাত নামাজ ছাড়া অন্য কোন নামাজ পড়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিতে পারি, ইচ্ছে করলে আমি সকল গুনাহ ক্ষমা করে তওবাকে কবুল করে আমি জান্নাত দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। এজন্য
এক আল্লাহর আইন, এক আল্লাহর গোলামি ছাড়া কোনো ব্যক্তির কোনো স্রষ্টার উপাসনা করা যাবে এবং কোন মানুষকে, কোন চন্দ্র সূর্যকে উপাস্য বা স্রষ্টা সৃষ্টিকর্তা মনে করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে। সেই ইখলাসের তাফসীর করতে গিয়ে ইমাম আলা হযরত আহমদ রাজা খান ফাজলে বেরলভী একটা শের নকল করেছেন। এক হে খুদা সবকা उसका ذات वाहिद है, एक है खुदा सबका उसका ذات वाहिद है, आपने बताया है आमिना के आंगन में, अरे जग में जग आया है आमिना के आंगन में, 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 अरे जग में जग आया है आमिना के आंगन में। प्यारे हाजरीन, এক আল্লাহ ছাড়া সূর্য চন্দ্র কোনো কিছুর পূজা করা, উপাসনা করা যাবে না। এজন্য চন্দ্র এবং সূর্য আল্লাহর হুকুমের বাইরে চলাফেরা করে নাই, মানুষ তাকে স্রষ্টা মনে করেছে। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে চন্দ্র এবং সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে জানিয়ে দিবেন, বান্দা তোমরা যাকে স্রষ্টা মনে করেছো সেও আমার সৃষ্টি, চন্দ্র আমার সৃষ্টি, সূর্য আমার সৃষ্টি, আকাশ আমার সৃষ্টি, জমিন আমার সৃষ্টি, 18,000 মাখলুকাত, সকল কিছু সৃষ্টিকর্তা একমাত্র আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রব যদি দুইজন হতো, আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। হে বান্দা, রব যদি দুইজন হতো, একজন রব বলতো এখন রাত হবে, আর একজন রব বলতো এখন দিন হবে, একজন রব বলতো এখন সূর্য উঠবে, আর একজন রব বলতো এখন চন্দ্র আলো দেবে, একজন রব বলতো এখন বৃষ্টি হবে, আর একজন রব বলতো এখন রুদ্র হবে। এইভাবে দুই স্রষ্টার মধ্যে একটা ঝগড়া হতো কিনা? আজ পর্যন্ত রাত দিনের কোনো ঝগড়া হয়েছে? বৃষ্টি এবং আলোর কোনো ঝগড়া হয় নাই। তাহলে বোঝা গেল আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। প্যারা হাজরিন, তাহলে আমি বলতে চেয়েছি চন্দ্র এবং সূর্য, এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর জীবন্ত খবর দাতা ব্যক্তি আল ওয়াইদা, যে আয়ামে জাহিলিয়ার যুগে জীবন্ত কবর দিয়েছে, সে জাহান্নামী। আর তার যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়েছে তাকেও জাহান্নামে দেওয়া হবে। এই কারণে তার বাবার সামনে জান্নাতের সুগ্রাণ কিভাবে পায় সেটা তাকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অভিযোগ পেশ করবেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আপনার কাছে আমি অভিযোগ পেশ করলাম, জাহান্নামের ভিতরে আমার একজন উম্মত আছে, যেই উম্মত আসলে জান্নাতি, কিন্তু ভুলক্রমে আমার ওই উম্মতকে জাহান্নামে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতারা তোমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করো। আল্লাহর হাবিব যে অভিযোগ দিয়েছে সেই অভিযোগকে তোমরা তালাশ করো। ফেরেশতারা সমগ্র জাহান্নাম খুঁজে আল্লাহর দরবারে আসবেন। আয় আল্লাহ, জাহান্নামের উপর থেকে নিচ পর্যন্ত গোটা জাহান্নাম তালাশ করেছি, কিন্তু জাহান্নামের কোথাও ওই উম্মতকে পাওয়া যায় নাই।
এমন কোন উম্মত নাই, জান্নাতে কোন উম্মত জাহান্নামের মধ্যে নাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার অভিযোগ সত্য, আপনি আবার যাইতে বলেন, জাহান্নামের ভিতরে আমার একজন উম্মত জান্নাতি ব্যক্তি জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের দায়িত্বশীল প্রধান ফেরেশতা মালিককে বললেন, মালিক তুমি যাও, জাহান্নামের ভিতরে আমার হাবিবের কোন জান্নাতি উম্মত আছে কিনা। তখন মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে তালাশ করবে, গোটা জাহান্নাম তালাশ করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আয় আল্লাহ, গোটা জাহান্নাম আমি তালাশ করেছি, কিন্তু কোথাও আমি জান্নাতি উম্মত সেখানে পাই নাই। কিন্তু আয় আল্লাহ, ওই জাহান্নামের ভিতরে গভীর এক কোণার মধ্যে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি। আওয়াজটা হলো সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর রাসূল বলেন, আয় আল্লাহ, কোন নেককার বান্দা জাহান্নামে যাওয়ার পরে এই দোয়া পড়তে পারে না, বোঝা গেল জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারে নাই, আমার জান্নাতি উম্মত জাহান্নামে আছে। আল্লাহ বলেন, হাবিব তোমার কথা আমি সমর্থন করলাম, আসলে নেককার বান্দা ছাড়া জাহান্নামে এই তাসবিহ কেউ আদায় করতে পারবে না। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তাহলে বোঝা গেল জাহান্নামের ভিতরে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বান্দাকে রক্ষা করতে পারে কিনা। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, নয় ঠান্ডা নয় গরম, এয়ার কন্ডিশন অবস্থা হয়ে যাও, আমার ইব্রাহিম সেখানে কিছুক্ষণ অবস্থান করবে। সুবহানাল্লাহ। যে আগুনের তাপ দীর্ঘ 2 মাস পর্যন্ত প্রজ্বলিত করে নমরুদ সেটাকে গরম করেছিল, 2 মাইল দূর থেকে কোনো পাখি চলে গেলে সেই পাখি ওই আগুনের মধ্যে ফুটে ছাই হয়ে যেত। সেরকম এত অতিরিক্ত তাপমাত্রার আগুনে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সুস্থ রেখেছেন কিনা। তাহলে আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন। যেভাবে মূসা আলাইহিস সালামকে পানির মধ্যে আল্লাহ একটা বক্সের ভিতরে রেখেছেন, তাহলে বোঝা গেল আল্লাহ বলেন জাহান্নামে যাওয়া জান্নাতে যাওয়া বড় কথা না, জাহান্নামও আমার সৃষ্টি, জান্নাতও আমার সৃষ্টি, পানি আমার সৃষ্টি, মাটি আমার সৃষ্টি। একমাত্র আমাদের কাজ হলো আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। নাসাই শরীফের 1374 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফদালু আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি। আল্লাহর হাবিব বলেন, বছরে 365 দিন, ওই 365 দিনের ভিতরে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। সবচেয়ে দামি দিন কোনটি? উত্তম দিন হলো জুমার দিন। কেন? ফিহি খুলিকা আদম, ওই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিদা, এবং ওই দিন আদম আলাইহিস সালামের রূহ কবজা করা হয়েছে। ওয়া ফিহি নাফখাতু, ওই জুমার দিনে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। ওয়া ফিহি সাকাতু, আর ওই দিনের মধ্যে আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন। ফাকফিরু আলাইয়া মিনাস সালাত, সুতরাং ওই জুমার দিনে তোমরা বেশি বেশি আমি নবীর উপরে দরুদ পড়ো। আমি নবীর উপরে কি পড়ো? দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমরা যে দরুদ আমার উপরে পাঠ করো সেগুলো আমি নবীর উপরে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাদু সালাতুনা ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইক ওয়া ক্বাদ আরামতা
ইয়ানি ক্বাদ বালিতা, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি জীবিত আছেন, আমাদের দরুদ আপনার উপরে পৌঁছে, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরে চলে যাবেন, আপনার দেহ মাটি খেয়ে ফেলবে, তখন আমরা যে দরুদ পড়ব ওই দরুদ আপনার উপরে কিভাবে পৌঁছবে? তখন আল্লাহর নবী জবাব দিলেন, قال إن الله عز وجل حرم على الأرض أن تأكل أجساد الأنبياء عليهم السلام। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, শুধু আমি নবী নই, দুনিয়ার মধ্যে যত নবীরা আগমন করেছেন এই সমস্ত নবীরা ইন্তেকালের পরে, খবরে যাওয়ার পরে কোন নবীগণের দেহকে আল্লাহ মাটিকে স্পর্শ করতে দেয় না। কোন নবীর দেহ মাটি খাইতে পারবে না। ইবনে মাজাহ শরীফের মধ্যে আরো একটি হাদিসের ব্যাপারে এসেছে, ওয়াফি রিওয়ায়াতিন ফানাবিয়্যুল্লাহি হাইয়ুন ইউরযাকু, আল্লাহর নবীরা সেখানে জিন্দা, সেখানে তাদেরকে রিজিক দেওয়া হয়। অপর বর্ণনায় আছে আল আম্বিয়াউ আহইয়াউন ওয়া হুম ইউসাল্লুনা ফি কুবুরিহিম, নবীগণ কবরের ভিতরে জিন্দা, তারা সেখানে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে একটা ব্যাখ্যা করেছেন। ইমাম মুনাবী রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল কদিরের মধ্যে হাদিসের ব্যাখ্যা করেছেন। ইমাম জুরকানি শরহুল মুয়াত্তার মধ্যে, ইমাম আলুসি তার তাফসীরে আলুসির মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছেন। সকল মুফাসসিরিনে কেরাম একমত, এবং তামহিদ কিতাবের ভিতরে এসেছে কুল্লু ইবনু আদম তাকুলুহুল আরদ, সমস্ত মানুষ মারা যাওয়ার পরে কবরে তাদের শরীরকে মাটি খেয়ে ফেলবে, কিন্তু এই মুফাসসিরিনে কেরাম বলেছেন যে 10 শ্রেণীর মানুষ এদের দেহ মাটি খাইতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কথাগুলো বলে আমি শেষ করে দিচ্ছি। এদের মধ্যে যে 10 প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ মাটির জন্য তাদের দেহকে হারাম করেছেন, তার মধ্যে 1 নম্বর হলো আল আম্বিয়া। 1 নম্বর কি? আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বর আশ-শুহাদা, শহীদ। এখানে 2 প্রকার, শহীদে হাকিকি, শহীদে হুকমি। এদের দেহ মাটি খাইতে পারবে না। 4 নম্বর আল আউলিয়া, 5 নম্বর as-সিদ্দিকিন, 6 নম্বর উলামাউল আমিলিন, 7 নম্বর মুআদ্দিনুল মুহতাসিব, 8 নম্বর হামিলুল কুরআন, 9 নম্বর মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ, 10 নম্বর যিকরুল আবলাক। এই 10 প্রকার ব্যক্তিরা এদের দেহ মাটি খাইতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম ব্যাপকভাবে বর্ণনা করেছেন। নবীগণ, কথা বলেন, 1 নম্বর নবীগণ, 2 নম্বর শহীদ হাকিকি, 3 নম্বর শহীদ হুকমি, 4 নম্বর আউলিয়ায়ে কেরাম, 5 নম্বর as-সিদ্দিকিন, 6 নম্বর উলামাউল আমিলিন, যে সমস্ত উলামায়ে কেরাম আমল করে, আমলদার আলেম। 7 নম্বর মুআদ্দিনুল মুহতাসিব, ধারাবাহিকভাবে যারা মুয়াজ্জিনের আজান দেয় বিনা বেতনে, অনেক হাদিস আছে যারা আজান দেয় তাদেরকে আল্লাহ জান্নাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর হামিলুল কুরআন, যারা ইয়ানি হাফিজুল কুরআন, যারা কোরআনের হাফেজ, তাদের দেহ মাটি স্পর্শ করতে পারবে না। 8 নম্বর মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ, যে ব্যক্তি সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে এই নিয়তে যে এই সূরা তেলাওয়াত করলে, যেহেতু হাদিসে আছে জাহান্নামের আগুন থেকে নিজের দেহকে বাঁচা যায়, কবরের মাটির আগ্রাসন থেকে নিজের দেহকে বাঁচা যায়, সূরা ওয়াকিআ যারা তেলাওয়াত করবে তাদের দেহ মাটি স্পর্শ করবে না। 10 নম্বর যিকরুল আবলাক, ওই সমস্ত ব্যক্তি যাদের চেহারায়, যাদের কপালে সিজদার চিহ্ন,
যাদের চেহারা দেখলে বোঝা যায় এই ব্যক্তিটি নামাজি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল যদি নেককার বান্দাদের তালিকায় আমরা আমাদের নাম লিখাতে পারি, তাহলে আমরা জীবনেও আল্লাহর কঠিন আযাব থেকে আমরা নিজেকে মুক্ত করার জন্য একটা সুব্যবস্থা আমাদের হবে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে বলেছিলাম যে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে হাদিসের ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবন গড়ার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি